আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভিউয়ার্স, তোমাদের জন্য আজকে আমার প্রেজেন্টেশন হচ্ছে স্কাউটদের প্রতিজ্ঞা এবং তাদের আইন সম্পর্কে এবং স্কাউটের কয়েকটি শাখা সম্পর্কে। তো স্কাউট যেহেতু কি সেটা আমাদেরকে জানা প্রয়োজন অবশ্যই। স্কাউট যদি কি আমরা সেটা জানতে না পারি তাহলে তো কোনো মানেই হবে না। স্কাউট হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন, ঠিক আছে? তো স্কাউট যেহেতু একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকমূলক সংগঠন, তোমরা পারার চেষ্টা করবে এখানে জয়েন করতে। কারণ এখানে জয়েন করলে হয়তো তোমায় কোনো টাকা বা অর্থ আর্ন করতে পারবে না, তবে তুমি এখানে থাকলে, এর সঙ্গে যুক্ত থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে, দেশের বাইরে, যে কোনো জায়গায়, যে কোনো সময় যদি তুমি রোভার স্কাউট হয়ে থাকো, তাহলে তুমি সেখানে স্ট্যাটাস বা সম্মান যেটাকে বলে তুমি পাবে, সেলফ রেসপেক্টটুকু তুমি পাবে, আত্মমর্যাদা তোমার থাকবে, মানুষের সামনে দুটো কথা বলতে পারবে, বিভিন্ন ধরনের ভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সো এই জন্য স্কাউটের সঙ্গে যুক্ত থাকাটা খুবই জরুরি। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আমি এসেছি সেটা হচ্ছে স্কাউট প্রতিজ্ঞা, স্কাউট আইন এবং স্কাউটের কয়েকটি পর্যায়। তো আমরা প্রথমে জেনে নিব স্কাউট প্রতিজ্ঞা। প্রতিজ্ঞাটা কি? প্রতিজ্ঞাটা হচ্ছে একটা শপথ বাক্য যেটা স্কাউটদের করানো হয়ে থাকে। এটা তারা যেহেতু তাদের কার্যক্রম বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড, তো তাদেরকে যেটুকুই শিখবে ভালোভাবে শিখতে হয়। তো তোমরা চেষ্টা করবে সেটুকু ভালোভাবে শেখার। তো আমি শুরু করছি। স্কাউট প্রতিজ্ঞা। আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে যথাসাধ্য চেষ্টা করব। এটা গেল আমাদের স্কাউট প্রতিজ্ঞা। সো ভিউয়ার্স, স্কাউট প্রতিজ্ঞা যখন আমরা জেনে নিলাম, তো স্কাউট প্রতিজ্ঞাটা ফলানোর জন্য, মানে স্কাউটের যে বাক্যগুলো আমরা এইমাত্র শুনলাম, সেগুলোকে ফলানোর জন্য বা প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে কিছু স্কাউট আইন শিখিয়েছে। বিধি পরিচিতি সম্পর্কে যারা জানো তারা হয়তো বুঝতে পারবে বিষয়টা। তো তোমরা যারা বিপি পরিচিতি জানো না, আমি আমার নেক্সট ভিডিওতে বিপি পরিচিতি সম্পর্কে বলবো। আর এখন যেটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে স্কাউট আইন। স্কাউট আইন হচ্ছে কতগুলো নিয়ম কানুন আর কি বোঝায়। তো স্কাউট আইনের মধ্যে প্রথমেই আসবে হচ্ছে স্কাউট আত্মমর্যাদার উপর বিশ্বাসী, স্কাউট সকলের বন্ধু, স্কাউট বিনয়ী এবং অনুগত, স্কাউট জীবের প্রতি সদয়, স্কাউট সদা প্রফুল্ল এবং স্কাউট মিতব্যয়ী হয়ে থাকেন, স্কাউট চিন্তা এবং কথা ও কাজে নির্মল। তো আমরা প্রথমেই আসবো স্কাউট আইনের মধ্যে প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী। আসলে আত্মমর্যাদাটা কি সেটা কিন্তু আমরা সবাই বুঝি, কম বেশি সবাই জানি এবং বুঝি। আত্মমর্যাদা হচ্ছে সেলফ রেসপেক্ট, যেটা কখনোই কারোর কাছে নিজে ছোট বলা যাবে না। আমি যে কিছু পারি না বা বুঝি না এটা বলা যাবে না। আমি পারি, আমি চেষ্টা করব, এই ধরনের পজিটিভ চিন্তা ধারণা রাখতে হবে সবসময়। নিজেকে ছোট মনে করতে পারবেন না, নিজেকে সবসময় আত্মমর্যাদায় বিশ্বাসী থাকতে হবে। সবসময় চেষ্টা করবেন আত্মমর্যাদায় বিশ্বাসী হওয়ার। এটা হচ্ছে স্কাউটের আইনের প্রথম শর্ত। তো দ্বিতীয় আইনটি হচ্ছে সেটা হচ্ছে যে স্কাউট হলো সকলের বন্ধু। স্কাউট কি? স্কাউট সকলের বন্ধু। বন্ধু বলতে শুধু যে স্কাউট একটি রোভার স্কাউট আরেকটি রোভার স্কাউটের বন্ধু সেটা কিন্তু নয়। স্কাউট, আমি একজন রোভার স্কাউট, আর আমার আশেপাশে যারা মানুষ থাকবে, চারপাশের মানুষ, তাদের প্রতি আমাকে কি করতে হবে? বন্ধুত্ব স্থাপন করতে হবে। শুধু স্কাউট রোভার স্কাউটের মধ্যে বন্ধুত্ব সীমিত হবে না, সকলের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, স্কাউট হচ্ছে বিনয়ী ও অনুগত। বিনয়ী ও অনুগত জিনিসটা কি? আমরা যেটা বলছি, বিনয়ী হচ্ছে, অর্থাৎ বিনয় কি? বিনয় হচ্ছে সকলের সঙ্গে কম্পেয়ার করা, একজন আরেকজনের সঙ্গে ভদ্রভাবে কথা বলা, নম্রভাবে কথা বলা, কারোর সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ না করা। স্কাউট এই শিক্ষাটা দেয়। এটা হচ্ছে স্কাউটের আইনের মধ্যে পড়ে, তৃতীয় নাম্বার আইন, যেটা আসলে নাম্বারিং করে বলবা না, এগুলো নাম্বারিং ভাবে বললে হয়তো একজন করতে পারেন। আমি প্রথমে যেভাবে বলেছি সেভাবে বলবেন। তারপরে হচ্ছে জীবের প্রতি সদয়।
জীব কি? জীব কিন্তু শুধু জীব বলতে আমরা মানুষ বা মানুষেরই যে সেবা করবো, জীবের সেবা বলতে যে শুধু মানুষ সেবা করবো তা কিন্তু না। জীবের সেবা বলতে একটি একটি জীব হতে পারে সে মানুষ অথবা কোনো পশু, সেটা জীব হতে পারে। তো চিন্তা করবে সবসময় নিজের নিজের আশেপাশে যারা অসুস্থ মানুষ থাকবে তাদের সেবা করতে। আর রাস্তাঘাটে চলার সময় যখন কোনো অসুস্থ জীব জন্তু পশু পাখি যেমন দেখতে পাইলে তাদের সেবা করতে চেষ্টা করবে। কারণ স্কাউটের এটা একটা আইন, এটা তোমাকে জানা দরকার। এটা হলো স্কাউটের আইনের মধ্যে পড়ে, জীবের প্রতি সদয়। ঠিক আছে, তারপর হচ্ছে স্কাউট সদা প্রফুল্ল। স্কাউট সদা প্রফুল্ল এর মানে কি? সদা প্রফুল্ল বলতে সবসময় উজ্জীবিত থাকা, খুশি থাকা, মনটাকে কখনো মন ভালো হিসেবে থাকা যাবে না। মনটাকে সবসময় চিন্তা করবে যে এমন রাখতে হবে যেটা যাতে করে কেউ তোমাকে তুমি যে খারাপ আছো, তোমার মধ্যে যে কষ্ট আছে সেটা তুমি প্রকাশ করতে পারবে না। সকলের সঙ্গে ভালো আচরণ দিয়ে ভালোভাবে থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে স্কাউট একটা অরাজনৈতিক সংগঠন, এখানে যে আইনগুলো আছে আপনাকে সবসময় জানতে হবে। তারপরে বলা হয়েছে যে স্কাউট মিতব্যয়ী। আসলে মিতব্যয়ী জিনিসটা কি? মিতব্যয়ী বলতে যে আমার ধরুন বাজারে গেছি, আমার একটা জিনিস কিনতে হবে 10 টাকা। তো আমি 10 টাকার জিনিস কিনবো, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে আমার ওই 10 টাকায় সীমাবদ্ধ, আমি এর বেশি খরচ করতে পারবো না। আবার এমনও নয় যে খরচ করতে হবে, 10 টাকার একটা জিনিস কিনবো সেটা ভালো, কিন্তু আমি সেটা না কিনে কি করলাম, আমি খারাপ জিনিসটা কিনে নিয়ে আসলাম 2 টাকা কম দিয়ে, এমন জিনিসও কেনা যাবে না। মিতব্যয়ী বলতে যে তোমার কাছে যে টাকাটা আছে সঠিক উপায়ে ব্যয় করতে হবে। কি করতে হবে? সঠিক উপায়ে, সঠিক পন্থা যদি ব্যয় করতে পারো তাহলে সেটা হবে মিতব্যয়ী। তাহলে এটা গেল স্কাউটের একটি আইন। এরপরে যেটা আসছে স্কাউট আইনের মধ্যে সেটা হলো যে স্কাউট চিন্তা কথা কাজে নির্মল। স্কাউট কি? চিন্তা কথা এবং কাজে নির্মল। চিন্তা বলতে কি? আমরা যে চিন্তাধারা করবো, আমাদের চিন্তা ভাবনা আর একজন সাধারণ মানুষের চিন্তা ভাবনা সবসময় এক হবে না। স্কাউটের চিন্তাধারা যেমনটি হবে সেমনটি একটা আলাদা ধরনের চিন্তা ভাবনা হবে, যেটা তোমরা স্কাউটে জয়েন করলে, স্কাউটের সঙ্গে থাকলে বা বুঝতে পারবে। আর যারা স্কাউট তারা তো জানোই। আর স্কাউটের যে কথা এবং কাজ আছে সেই কাজগুলো সবসময় নির্মল হয়ে থাকে। নির্মল বলতে কি? নির্মল বলতে বোঝায় খুবই সুন্দর এবং সুপরিবেশ, যেটাকে সবসময় ফলো করে চলতে হয় স্কাউটদের। তো এটা গেল আমাদের স্কাউটের আইন সম্পর্কে মোটামুটি ধারণা আমার যা ছিল, আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে জানানোর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্কাউটের শাখা। স্কাউটের শাখা কি? স্কাউটের শাখা হচ্ছে কয়েকটি ভাগ, আমি যেটা বুঝি সবাই এটা জানো। স্কাউটের শাখা বলতে কয়েকটি ভাগকে বোঝায়। যেমন ধরো স্কাউটের শাখা বলতে বাংলাদেশি স্কাউটের শাখা আছে 4টি আমার জানা মতে। আসলে জানা মতে বলতে এটাই, বাংলাদেশি স্কাউটে 4 ধরনের রোভার স্কাউট নয়, 4 ধরনের স্কাউট প্রতিষ্ঠিত আছে, 4টি পর্যায়ে বা 4টে ভাগে বিভক্ত করা আছে। যার প্রথমটি হচ্ছে 6 থেকে 10 বছর বয়সী ছেলে মেয়ে, বা যেমন প্রাইমারি স্কুলে যারা লেখাপড়া করে তাদের জন্য এই স্কাউট, এটার নাম দেওয়া হয়েছে কাব স্কাউট। এই কাব স্কাউটে যারা থাকে তারা খুব বেশি বয়স হয় না তাদের, তারা মোটামুটি শিক্ষার জন্য তাদেরকে ভালো আচরণ ভালো শিক্ষা দেওয়ার জন্য স্কাউটটা একই জিনিস তাদেরকে শেখানো হয়, তারাও স্কাউট করতে পারে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে 11 থেকে 16 বছর বয়স সকল শিক্ষার্থীদের, যারা নাকি হাই স্কুলে লেখাপড়া করে তাদের জন্য এটা এটা এটাকে বলা হচ্ছে স্কাউট। কি স্কাউট? এটাকে বলতেছি আমরা শুধুমাত্র স্কাউট। এর আগেটা ছিল কি কাব স্কাউট, এটাকে শুধু স্কাউট বলা হচ্ছে, কেননা এরা হাই স্কুলে। মনে রাখতে হবে এটা স্কাউট, প্রথমটা ছিল কাব স্কাউট, তারপরে স্কাউট। এরপরে আসছে 17 থেকে 25 বছর বয়সী যারা আছে, যেমন ধরুন আমি 17 থেকে 25 বছর বয়সী, এরা হচ্ছে রোভার স্কাউট, আমি এটার সঙ্গে যুক্ত আছি। আর যারা কলেজে লেখাপড়া করে অর্থাৎ কলেজ পর্যায়ে এগুলো এই ধরনের স্কাউট হয়ে থাকে। এগুলো খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে বিভিন্ন ক্যাম্পে গিয়ে বিভিন্নভাবে শেখানো হয়ে থাকে। তো তোমরা যারা স্কাউটের সাথে যুক্ত আছো রোভার স্কাউট, তারা অবশ্যই জানো। আর যারা জানো না তারা আমার এই ভিডিওটা থেকে জানতে পারবে কিছু, আরও অনেক ভিডিও যেগুলো দিব সামনে আগামীতে, সেগুলো সামনে থেকে জানতে পারবে। আর আরেকটি আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে আরেকটি শাখা আছে, সেটা হচ্ছে যে 25+ বছর, 25+ যাদের, অর্থাৎ 25, 26, 27, 28 এরা যারা আছে তারা কিন্তু স্কাউট, অর্থাৎ তাদের লিডার পর্যায়ে বলতে পারো। এরা মানে বড় সিনিয়র ভাই আর কি। এরা সবচেয়ে বড়, এরা বয়স হয়ে গেছে, এরা শিখে নিয়েছে, অনেকটা জানে, সবচেয়ে বেশি জানে, এদেরকে লিডার পর্যায়ে তুলনা করা হয়।
তো এটা একটি আরএসএল বলতে পারো তোমরা, সংক্ষেপে আরএসএল, লিডার পর্যায়ের রোহ স্কাউট লিডার, ঠিক আছে, এভাবে বলতে পারো। তো এই ছিল আজকে তোমাদের সঙ্গে আমার আলোচনা স্কাউট আইন, স্কাউট প্রতিজ্ঞা, স্কাউট আইন এবং স্কাউটের শাখা নিয়ে। তো আমি চেষ্টা করেছি আমার থেকে যতটুকু সম্ভব নিজে জানি এবং তোমাদেরকে যতটুকু জানানোর জন্য চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিওটা তোমরা লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, আর ভবিষ্যতে আমার সঙ্গে যুক্ত থেকে, আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকে আমাদের নেক্সট ভালো ভালো যে ভিডিওগুলো আমরা আপলোড দেবো সেগুলো তোমরা দেখে কিছু শিখতে পারবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, নামাজ কালাম পড়ো, সবসময় দোয়া করবে আমার জন্য। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।